দেশের মানুষকে আরেকটা শঙ্কার মধ্যে ঠেলে না দেওয়ার জন্য মোটামুটি ওই বৈঠকের পর একটা স্বস্তি আসছে। এখন আবার নতুন করে আবার এটাকে পাকানো আদৌ আসছে এটা আপনি মানে আপনার মনে হয় না আপনার কাছে কোনো না অবশ্যই এটা আপনি যদি অস্বীকার করেন না আমি জাস্ট বলার জন্য না, এটা সমাজে একটা স্বস্তি আসছে, এটা হলো বাস্তব কথা। সেটার পরে কারণ এর আগে তো একটা কমপ্লিট একটা ইসের মধ্যে ছিল, নির্বাচন আদৌ হবে কিনা, কি হবে, দেশটা কোন দিকে যাচ্ছে, সেটা থেকে অন্তত একটা নিঃশ্বাস নিয়ে বাঁচছে। কারণ কি বিএনপি কি আমরা বলে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, অর্থাৎ সরকার বলতেছে অর্থাৎ সেই জায়গা থেকে তো একটা সমাধান আসছে মাঝামাঝি যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন একটা হবে, যখন প্রধান উপদেষ্টা বললেন মোটামুটি একটা, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও যখন সেটাকে করলেন, অ্যাকসেপ্ট করে নিলেন, মোটামুটি একটা সমাধানে পৌঁছলো। এবং এটা পত্র পত্রিকায় মিডিয়াতে সব জায়গায় আসছে যে জনগণের মধ্যে একটা স্বস্তি আসছে। এখন শোনেন, আমরা বারবার যেটা বলি যে নির্বাচনটা এখানে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনটা চাচ্ছে, এটা যারা মনে করে তারা বিএনপিকে ঠেকাইতে চায়। বিএনপি যদি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় তাহলে অসুবিধা কোথায়? না আমি বলছি বিএনপি তো ক্ষমতায় যাওয়ার জন্য চাবেই, কারণ বিএনপি ৭৫-এর পরে ক্ষমতায় গেছিল বলেই তো বাকশাল শেষ হয়েছে। বিএনপি ক্ষমতায় ছিল বলেই তো এই দেশে আবার ওই যে আমাদের সচিব সাহেব যেটা বললো যে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফিরে যেতে পারছি। বিএনপি ক্ষমতায় গেছিল বলেই তো যারা আপনাদেরকে ক্ষমতায় যেতে চায় বলে তাদের ব্যাপারে বলবো এটাই, একটা জিনিস খেয়াল করা দরকার যে ৭৫-এ বিষয়টা কঠিন মনে হতে পারে, যে ৭৫-এ আমরা দেখেছি যে কিভাবে খালেদ মোশাররফের উপর ভর করে আবার আধিপত্যবাদী ফ্যাসিবাদ আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য চেষ্টা করেছিল। এটা কিন্তু আমরা দেখছি, নিজেরা ফেস করছি সেটা, তাই না? কারণ সারা জাতি মনে করতে ভয় পেয়ে গেছিল যে আবার কি তাহলে আমরা এই প্রতিবেশী রাষ্ট্রের পেটের ভিতরে চলে যাব, আবার কি আমার স্বাধীনতা বিপন্ন হবে। সেই সময় তো একটা মুক্তিযোদ্ধা হিসাবে সেই সময় মনে করো আমার যে নেতা ছিল সে বলছে আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুতি হও, ৭ই নভেম্বরের প্রয়োজন আরেকটা যুদ্ধ করতে হবে। তারপরে তো ৭ই নভেম্বরটা হয়েছে, এবং ৭ই নভেম্বর হওয়ার পর কারণেই তো আবার গণতন্ত্রটা রক্ষা পাইছে। আজকেও দেশটাকে ষড়যন্ত্র করে ওই দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, এটা আমার আমার মনের মধ্যে এটা প্রশ্নটা আসে। এর জন্য বলবো যে সবচেয়ে বড় পরিষ্কার কথা যেটা, যে এখনো ফ্যাসিবাদের যে মূল ব্যক্তি সে আমার সীমানার কাছে আছে। মাঝে মাঝে বলে যে আমি যে কোনো সময় টুপ করে চলে আসবো, এবং মাঝে মাঝে বলে সেই নাকি এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী, যদিও সে ইলেক্টেড হয় নাই। আর আমার ভাইরা যেটা বলে যে নির্বাচনেই নাকি সমস্যা, নো, নির্বাচন হয় নাই বলে সমস্যা হয়েছে। নির্বাচন যদি হইতো তাহলে শেখ হাসিনাকে পালাইতে হইতো না। আর যদি 18 সালেও যে নির্বাচনে আমরা গেলাম, সেই নির্বাচনও যদি দিনের ভোট রাত্রে করে না ফেলতো, আমি তো প্রার্থী ছিলাম। আমি তো বললাম যে আপনাদের এখানে পরিষ্কার আমি বলছি যে আমি প্রার্থী ছিলাম, ইভিএম এ ভোট হয়েছে, আবার ভোটের রেজাল্ট দিতে 7টা 8টা বেশি সময় লাগার কথা না, রাত্র 1:30টার সময় আমার রেজাল্ট দিছে। কারণ দেখা গেছে ওর মধ্যেও আমি জিতে গেছি, কাজে হারাইতে হবে। এই যে অর্থাৎ নির্বাচনই হয় নাই, যদি নির্বাচনটা হইতো তাহলে আজকে দেশের এই অবস্থা হইতো না, আজকে নতুন করে হাসিনাকে তাড়াইতে হইতো না।